আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে অধ্যায়ের অনুশীলনী 3-এর 1 নং ম্যাথটি দেখবো। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা চাইলে আমাদের ক্লাস যেই 7-এর যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা দেখবো যে কাগজ কেটে কিভাবে প্রমাণ করা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এই সূত্রটি কিভাবে কাগজ কেটে আমরা প্রমাণ করতে পারি সেটা আমরা এখন দেখবো। তো চলো শুরু করা যাক। এক্ষেত্রে কাগজ কাটার ক্ষেত্রে প্রথমে তোমরা একটা বর্গাকৃতির কাগজ নিবে। বর্গাকৃতির বলতে যে কাগজের চারো বাহু সমান এরকম একটি কাগজ নিবে, বা যদি চারো বাহু সমান এরকম কোনো কাগজ না পাওয়া যায় সেক্ষেত্রে একটি বর্গাকৃতির কাগজ নিয়ে সেটার এক চারদিকেই তোমরা 6 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার যে কোনো একটা মাপ নিয়ে চারদিকে 5 সেন্টিমিটার করে প্যাকেট কেটে নিবে, অথবা চারদিকে 6 সেন্টিমিটার বা চারদিকে 4 সেন্টিমিটার, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে তোমরা কেটে নিতে পারো। কেটে নেওয়ার পর তোমরা যেটি করবে, প্রথম বর্গাকৃতির কাগজ নিবে এবং নিচে ছবির মতো, নিচে যে আমরা ছবি দেখাচ্ছি এই ছবির মতো তোমরা সমান বাহুর দৈর্ঘ্য সমান করে চিত্রটি এঁকে নিবে। চিত্রগুলো আঁকার ক্ষেত্রে তোমরা যেটি খেয়াল করবে অবশ্যই কালারিং করে নিবে। আমরা এখানে দেখো, এখান থেকে এই যে এই বাহুর আমি ধরো একটি কাগজের উপরের অংশ, এই অংশে তোমরা হচ্ছে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যে দূরত্ব, ধরো এটি তোমরা 3 সেন্টিমিটার নিলে, এই যে 3 সেন্টিমিটার নিলে 3 সেন্টিমিটার দূরত্ব এই অংশটুকু আমরা a মাইনাস b লিখবো। এবং এখান থেকে যে 3 সেন্টিমিটার নিলে আবার এখান থেকে শুরু করে এই অংশ তোমরা 3 সেন্টিমিটার নিবে এবং এই অংশকে আমরা লিখবো a মাইনাস b। তাহলে পুরোটা যদি 5 সেন্টিমিটারের কাগজ হয় এই লম্বায়, এবং এই পাশে যদি 5 সেন্টিমিটার কাগজ হয় তাহলে এটা 3 সেন্টিমিটার হলে এটা 2 সেন্টিমিটার হবে। তাহলে হলুদ অংশটিকে আমরা 2 সেন্টিমিটার রাখবো। আবার এখান থেকে 3 সেন্টিমিটার নেওয়ার পর এই অংশটুকু থাকবে 2 সেন্টিমিটার, অংশটাকে আমরা লাল রং করে দিব। এখান থেকে দেখো এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত দূরত্ব ছিল আমার 3 সেন্টিমিটার, তাহলে এই অংশ থেকে শুরু করে এই অংশের দূরত্ব 3 সেন্টিমিটার হবে। ওকে, এবার আমরা দেখো এখানে আমাদের এটা যেহেতু 3 সেন্টিমিটার ছিল এতটুকু, তাহলে এই অংশটুকু 3 সেন্টিমিটার হবে। এই অংশ থেকে এই অংশ পর্যন্ত দূরত্ব এটা 3 সেন্টিমিটার হবে। আবার এখান থেকে এই অংশের দূরত্ব কত হবে? 2 সেন্টিমিটার, কারণ আমাদের উপরে 2 সেন্টিমিটার ছিল যেহেতু বাহুটি সমান্তরাল আছে। আবার এখানে যেহেতু 3 সেন্টিমিটার, তাহলে এই অংশটুকু 3 সেন্টিমিটার। এই অংশটুকু বলতে এখান থেকে শুরু করে এই অংশটুকু 3 সেন্টিমিটার। আমরা এখান থেকে এই অংশটুকু পেয়েছি কত? 2 সেন্টিমিটার। তাহলে এটা যদি 2 সেন্টিমিটার, তাহলে এই অংশটুকু 2 সেন্টিমিটার। আবার এখান থেকে এই অংশটুকু পর্যন্ত 2 সেন্টিমিটার। তাহলে চার রঙের কালার করে নিবে। এই অংশটুকু সবুজ, লাল, হলুদ এবং কালো। তোমরা তোমাদের মতো করে যে কোনো কালার যে কোনো অংশে করতে পারো। তারপরে যেটি করতে হবে তোমাদেরকে, আমাদের যেহেতু কাগজ কেটে বর্গের যে সূত্র সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। সূত্রটি ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এই সূত্রটি আমাদের প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমরা একটি কাগজকে নিয়ে চার ভাগ কিভাবে করে তোমরা অলরেডি বুঝে গেছো যে 5 সেন্টিমিটার টোটাল নিব, এই অংশটুকু 3, এই অংশটুকু 2, এভাবে আমরা পুরো কাগজটিকে ভাগ করে নিব। আচ্ছা, এখন চিত্র অনুসারে আমরা দেখতে পাই চিত্রে যদি সবুজ অংশের যে ক্ষেত্রফল, এটার অংশ যদি আমরা বের করতে চাই, যেহেতু আমাদের এখান থেকে বর্গের মান বের করতে হবে, বর্গের মান বের করার ক্ষেত্রে আমরা এখানে বর্গ পাচ্ছি। কি বর্গ আছে এখানে? a মাইনাস b হোল স্কয়ার, এই অংশটুকু বর্গ আকারে দেওয়া আছে। যদি আমরা এইটার মান বের করতে পারি তাহলে পুরোটার মানই বের হয়ে যাবে। তাহলে এই অংশটুকু কতটুকু আমরা দেখি, যেহেতু আমরা জানি যে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাহলে এই যে বাহু, এই বাহু যেহেতু a মাইনাস b ধরেছি, এটাও যদি a মাইনাস b, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টু a মাইনাস b। বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, যেটাকে আমরা সহজে এভাবে লিখতে পারি, বাহু স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার। যদি একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে বর্গের সূত্র অনুসারে সবুজ অংশের ক্ষেত্রফল। এখন সবুজ অংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি? পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল বিয়োগ করতে পারি, অথবা পুরোটার ক্ষেত্রফল থেকে আমরা লাল, হলুদ এবং কালো এই তিনটের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। পুরো যে বর্গাকৃতির কাগজটি রয়েছে এখান থেকে লাল অংশ, হলুদ অংশ এবং কালো অংশ, তিনটি অংশের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, এটি করার জন্য আমরা যেটি করতে পারি, সূত্র আমরা লিখতে পারি এভাবে যে সবুজ অংশের ক্ষেত্রফল ইকুয়াল সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল মাইনাস লাল অংশের ক্ষেত্রফল প্লাস হলুদ অংশের ক্ষেত্রফল প্লাস কালো অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো আমাদের সবুজ অংশ কতটুকু ছিল? সবুজ অংশের নাম ছিল আমাদের a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু আমরা বর্গ লিখেছি, বর্গের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণ কাগজের দেখো বাহুর দৈর্ঘ্য কতটুকু, এখানে বাহুর দৈর্ঘ্য সম্পূর্ণ কাগজের ক্ষেত্রে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস b প্লাস b, যেটাকে আমরা সরাসরি a লিখতে পারি। কারণ দেখো a মাইনাস b প্লাস b, এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস b প্লাস b কাটা যায়, তাহলে a থাকছে শুধু, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু a থাকছে, এই পাশে কত থাকবে? a থাকবে, যেহেতু বর্গের বাহু চারো বাহু সমান, a মাইনাস b এখানে প্লাস b, তাহলে a মাইনাস b প্লাস b এখানে a থাকছে, তাহলে a হোল স্কয়ার। তাহলে এই পুরো বর্গের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? পুরো বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। বা আমরা এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখবো a মাইনাস b প্লাস b হোল স্কয়ার, এটা আগে লিখবো,
পরে আমরা আমাদের কাজ সূত্র অনুসারে আমরা কাজে লাগাবো। দেখো এখানে প্রথমে আমরা a - b + b হোল স্কয়ার লিখলাম, পরে আমরা - b + b কাটাকাটি করে a স্কয়ার লিখলাম। আচ্ছা, এবার এখান থেকে বিয়োগ হবে কি? এখান থেকে বিয়োগ হবে লাল অংশের ক্ষেত্রফল, হলুদ অংশের ক্ষেত্রফল আর কালো অংশের ক্ষেত্রফল, তিনটা যোগ করে এখান থেকে বিয়োগ হবে। তাহলে লাল অংশের ক্ষেত্রফল কি হবে? লাল অংশের ক্ষেত্রফল, লাল অংশটি হচ্ছে আমাদের যেহেতু একটি আয়তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি? আয়তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে দেখো প্রস্থ কত b, দৈর্ঘ্য কত, এতটুকু অংশ দৈর্ঘ্য, তাহলে এই পাশে যেহেতু a - b তাহলে সমান্তরাল রেখা, তাহলে এটাও কত হবে? a - b হবে। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ b ইনটু a - b। আর হলুদ অংশের ক্ষেত্রফল বের করতে বলে, হলুদ অংশের ক্ষেত্রফল এটা হচ্ছে b, তাহলে এতটুকু হচ্ছে আমার a - b, তাহলে b ইনটু a - b। কালো অংশ এটা যদি একটু বর্গ, এই অংশের ক্ষেত্রফল হচ্ছে এতটুকু, এই অংশের বাহুর দৈর্ঘ্য হচ্ছে b, এটাও b, এটাও b, এবং এ বাহুর দৈর্ঘ্য b, তাহলে এটা হবে b স্কয়ার। ওকে, তাহলে এবার আমরা সহজে করে ফেলতে পারি। লাল অংশের ক্ষেত্রফল আমরা লিখতে পারি a - b ইনটু b, হলুদ অংশের ক্ষেত্রফল b ইনটু a - b, আর কালো অংশের ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার বা b ইনটু b। ওকে, এখন a - b হোল স্কয়ার এখানে আছে, a - b হোল স্কয়ার রেখে দিলাম। এখান থেকে দেখো -b + b কাটা যায়, শুধু a স্কয়ার থাকে, মাইনাস সাইন আছে, মাইনাস সাইন রেখে দিলাম। a - b কে b দ্বারা গুণ করব, তাহলে a কে b দ্বারা গুণ করব। প্রথমে a কে b দ্বারা গুণ করলে a ইনটু b বা ab, -b কে b দ্বারা গুণ করলে -b স্কয়ার, b আর b গুণ করলে স্কয়ার, আর হচ্ছে মাইনাস যেটা আছে প্লাসে মাইনাসে মাইনাসই থাকলো, -b স্কয়ার। এখানে দেখো +b কে আমরা a - b দ্বারা গুণ করব, তাহলে ba বা ab আমরা সংক্ষেপে লিখতে পারি। সংক্ষেপে বলতে আমরা সাজিয়ে লিখলাম, যেহেতু আমাদের কাটাকাটি করতে সহজ হয় বা যোগ বিয়োগ করতে সহজ হয়, সেজন্য আমরা সাজিয়ে লিখবো, সিরিয়াল অনুসারে লিখবো। তো b ইনটু a বা a b একই কথা, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, b আর b গুণ করলে b স্কয়ার। এখানে দেখো প্লাস আছে, প্লাস লিখলাম, b আর b গুণ করলে b স্কয়ার। এখন এই অংশ যা আছে তা রেখে দিলাম। এই অংশটুকু আমরা পরিবর্তন করব, কি করব? দেখো এখানে প্লাস ab আছে, এখানে ab আছে, দুইটা যদি প্লাস আছে তাহলে 2ab লিখতে পারি আমরা, ab প্লাস ab 2ab। এখানে দেখো -b স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার, এখানে -b স্কয়ার, দুইটা কাটা যায়, কিছু থাকে না, শূন্য থাকে এখানে, আর এখানে -b স্কয়ার আছে, -b স্কয়ারটা আমরা লিখে দিলাম। ওকে, এখন এই অংশটুকু যা আছে তা লিখে দিলাম। এখানে দেখো a স্কয়ার রাখলাম, এখানে মাইনাস দ্বারা এবার পুরোটা গুণ করে দিলাম, মাইনাস দ্বারা গুণ করলে এখানে যদি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হবে b স্কয়ার। ওকে, এখন দেখো আমরা এখানে যেই a - b হোল স্কয়ার আছে, a - b হোল স্কয়ার রেখে দিলাম। এখানে -2ab আছে, -2ab কে আমরা এবার বাম পাশে নিয়ে আসলাম, যেহেতু আমাদের সাইড চেঞ্জ করতে হবে। আমাদের সূত্র বলা ছিল যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বের করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার রাখতে হলে আমাদেরকে -2ab কে সাইড চেঞ্জ করে অন্য পাশে পাঠিয়ে দিতে হবে। আমরা জানি সাইড চেঞ্জ করলে আমাদের সাইনের চেঞ্জ হয়, সাইন বলতে আমাদের চিহ্ন, যেটি চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেব যে পক্ষান্তর করে, তো এটাকে আমরা লিখতে পারি, আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 2ab প্রমাণিত। আশা করছি বুঝতে পারে। যদি বুঝতে পারো ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।